আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি ডাক্তার টিপু মিয়া। আজকে আমরা জানব দাঁত সুস্থ ও সুন্দর রাখার 4টি উপায়। ঝকঝকে দাঁতের সুন্দর হাসি কেবল আপনারই ব্যক্তিত্বের আকর্ষণীয় করে না, এটি আপনার সুস্বাস্থ্যের পরিচয়। কিন্তু দুঃখজনক হলো সত্যি যে অনেকে দাঁত সুস্থ রাখার বিষয়টি সচেতন না। ঠেকায় পড়ে তারা চিকিৎসকের কাছে না যাওয়া পর্যন্ত যেন তারা বিষয়টি গুরুত্ব বোঝেন না। একটু সচেতন হলেই এবং কিছু বিষয় নিয়ম কানুন চর্চার মধ্যে দিয়ে অভ্যাসে পরিণত করতে পারলেই সারা জীবন সুস্থ সবল দাঁতের সুন্দর হাসি হাসতে পারবেন। চকলেটের আসক্তি, তেল মশলাযুক্ত ভারী খাবারের অভ্যাস, অ্যালকোহল পানের অভ্যাস, অতিরিক্ত চা কফি পান করা কিংবা ধূমপান বা পান চিবানোর অভ্যাস থাকলে দাঁতে দাগ পড়ার পাশাপাশি অন্যান্য সমস্যার আশঙ্কা অনেক বেশি থাকে। এসব অভ্যাস নিয়ন্ত্রণ করুন। আর এমন খাদ্য পানীয় পরপরই দাঁত পরিষ্কার করুন। বোতলজাত প্রায় সব পানিতেই কার্বনেট করা থাকে। এসব পানীয় পান করা থেকে বিরত থাকুন। প্রতিদিন 2 বেলা দাঁত মাজুন, সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানো যাওয়ার আগে। মনে রাখুন, এই দাঁত মাজাটা যেন 2 মিনিটের কম সময় না হয়, আবার বেশি সময় ধরেও না চলে। দাঁত ও মাড়ি ভালোভাবে পরিষ্কার করবেন। ব্যাকটেরিয়া ও দাঁতে প্লাক দূর করতে এই সময়টা দরকার, কিন্তু বেশি সময় ধরে দাঁত মাজাও বিপজ্জনক। সময় ঠিক রাখার ঘড়ি ব্যবহার করতে পারেন বা 2 মিনিট কোনো গান বা মিউজিক শুনতে পারেন। দাঁত মাজার সময় জোরে জোরে ব্রাশ ঘষানোর দাঁত বেশি পরিষ্কার হবে বিষয়টা মোটেও ঠিক না, বরং জোরে জোরে ব্রাশ করলে দাঁতের এনামেলের ক্ষতি হতে পারে। কেবল সামনে পেছনে ব্রাশ না টেনে ব্রাশটা মাড়ির সাপেক্ষে 45 ডিগ্রি কোণা রেখে দাঁত মাজুন। আর অবশ্যই 2-3 মাস পর পর ব্রাশ পরিবর্তন করবেন। ব্রাশের ফাইবারগুলো বেঁকে যাওয়ার পরেই তা ব্যবহার করতে থাকলে মাড়ির ক্ষতি হতে পারে। সম্ভব হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নরম মাঝারি এবং একটু শক্ত ব্রাশ বেছে নিন। খাবারে চিবানো আর কামড়ানোর খাওয়ার জন্যই দাঁত। বোতলের মুখ খোলা কিংবা প্যাকেট ছেঁড়ার হাতিয়ার দাঁত নয়। আর যে খাবার চুষে খেতে হয় সেটা কামড়াবেন না। অতিরিক্ত শক্ত খাবার, শক্ত হাড় বেশি কামড়াবেন না, এতে দাঁতের বাইরের আবরণ বা এনামেলে নষ্ট হতে পারে। দাঁতের সূক্ষ্ম ফাটল দেখা দিতে পারে। বরফ বা ব্যান্ডি কামড়ে খাবেন না, এতেও দাঁতের ক্ষতি হয়।